হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু রাজেশ কুকিং হাউস। বাজারে অনেক ধরনের গরম মশলা পাউডার কিনতে পাওয়া গেলেও সেগুলোর ফ্লেভার মন মতো হয় না। তাই আজকে আমি দেখাবো ঘরেই কিভাবে গরম মশলা পাউডার তৈরি করতে হয়, আর শাহি গরম মশলাটাও তৈরি করে দেখাবো, যেটার ফ্লেভারে রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। প্রথমেই বেসিক গরম মশলা তৈরির ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়ে নিচ্ছি। এখানে 6-7টি দারুচিনি স্টিক নিয়েছি। দেখেই বুঝতে পারছেন পরিমাণটা কতটুকু, আমি ইঞ্চি হিসাবে মাপিনি। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা এলাচি। লং নিয়েছি হাফ টেবিল চামচ। লংয়ের ফ্লেভারটা খুব স্ট্রং হয়, তাই এটা বুঝে দিতে হবে। নিয়েছি 5-6টা তেজপাতা। জিরা নিয়েছি 2.5 টেবিল চামচ। মিষ্টি জিরা বা মৌরি দিলাম 1 টেবিল চামচ। গোটা ধনিয়া নিয়েছি 1.5 টেবিল চামচ। শুকনা মরিচ 4টি, এটা ঝালের জন্য দিচ্ছি না, এইটা দিলে মশলার সুন্দর কালার আসে, এজন্যই দেওয়া। এরপর গোলমরিচ নিচ্ছি 1 টেবিল চামচ। গোলমরিচ অনেক বেশি ঝাঁঝালো হয়, তাই খুব বেশি দেওয়া যাবে না। এখানে যে মশলাগুলো নিয়েছি এগুলো হলো বেসিক গরম মশলার জন্য। এই মশলাগুলো কম বেশি সবার ঘরেই থাকে, তাই খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। এই গরম মশলার পাউডার সব রকম মাংস ও সবজিতেও ইউজ করতে পারবেন। এবার এর সাথে আরও কিছু মশলা অ্যাড করব, সেটা হবে শাহি গরম মশলা বা স্পেশাল গরম মশলা। নিয়ে নিচ্ছি 2টি স্টার অ্যানিস, 12টার মতো কালো বা বড় এলাচি, নিয়েছি মাঝারি সাইজের একটি ও 1/4 জায়ফল। এই দুইটা মিলে বড় সাইজের একটি জয়ফলের সমান হবে। আর নিয়েছি প্রায় 2টা গোটা জয়ত্রী সমান জয়ত্রী। সবশেষে দিয়ে দিচ্ছি 1 চা চামচ শাহি জিরা। এখন এই সব কিছু চাইলে রোদে দিয়ে গরম করে নিতে পারেন, আবার রোদের ব্যবস্থা না থাকলে আমার মতো চুলায় দিয়েও হালকা গরম করে নিতে পারেন, যাতে মশলার যা আছে সেটা শুকিয়ে যায়। দারুচিনি ও তেজপাতা ছোট টুকরো করে নিয়েছি। এই মশলাগুলো ছোট টুকরো করে নিলে ব্লেন্ড করতে সুবিধা হয়। এখন চুলায় একটি প্যান হালকা গরম করে বড় ও শক্ত মশলাগুলো প্রথমে দিয়ে দিচ্ছি। এগুলো 1 মিনিট মতো গরম করব। এরপর বাকি মশলাগুলো আরও কিছুক্ষণ গরম করব। চুলার তাপ লোতে রাখতে হবে, মশলাগুলো আমি ভাজবো না, জাস্ট মশলার ময়েশ্চার বা ভেজা ভাবটা চলে গেলেই নামিয়ে নিতে হবে। আপনারা যদি বেশি করে তৈরি করতে চান তাহলে গোটা মশলাগুলোর পরিমাণ বাড়িয়ে দিয়ে তৈরি করে নিতে পারেন। আমি মশলাগুলো চুলায় একদম হালকা তাপে কিছুক্ষণ গরম করে নিয়েছি, কিন্তু ভাজিনি। খেয়াল রাখবেন মশলাগুলো কোনোভাবে ভাজা যাবে না, তাহলে ফ্লেভারটা চেঞ্জ হয়ে যাবে। চুলা থেকে নামিয়ে মশলাগুলো খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। এরপর একটি গ্রাইন্ডার জারে নিয়ে নিচ্ছি। আমি এখানে ব্লেন্ডারের এই ব্লেডটা ইউজ করছি। সব কিছু খুব ভালোভাবে গ্রাইন্ড করে নিব। আমি মশলাগুলো খুব ভালোভাবে গ্রাইন্ড করে নিয়েছি, এজন্য চালার প্রয়োজন নেই, তবে আপনারা যদি চান তাহলে চেলে নিতে পারেন। এই তো তৈরি হয়ে গেল আমার শাহি গরম মশলা গুঁড়া। এই শাহি গরম মশলার গুঁড়া যে কোনো শাহি রান্নাতেও ইউজ করতে পারবেন, আবার নর্মাল মাংস রান্নাতেও ইউজ করা যাবে, এটা যার যার পছন্দ। এই শাহি গরম মশলার পাউডারটা নর্মাল টেম্পারেচারে প্রায় 3 থেকে 4 মাস মতো ভালো থাকবে, তবে যদি বেশি পরিমাণে তৈরি করেন সেক্ষেত্রে নর্মাল ফ্রিজে রাখলেই হবে। আশা করি আমার আজকের এই মশলার রেসিপি আপনাদের ভালো লেগেছে। একবার তৈরি করে সেটা দিয়ে মাংস রান্না করেই দেখুন কতটা মজা হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।